বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি আসছি, আমাকে আনতে যাওয়ার একটা লোক নাই। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদির জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। টনি, তুই তাড়াতাড়ি যা, তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে, তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি তুই যে জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও একটা গরিব ছেলেকে ভালোবাসি, আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। না না, আমি গাড়িতে উঠবো না। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিসাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না। দিদি। টনি, আয় বস। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ দিদি। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হে, বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? হে, বাবুজি আপনাকে অনেক ভালোবাসে। থাকেন দিদি, হ্যাঁ আমার ওর বাড়িতে অনেক কাজ আছে। এই টনি দাঁড়া। বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে কি তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যে কথা বলছিস। তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি কেন ওদের বাড়িতে যাবো? আমি তোকে সাবধান করে দিলাম, যাস না যখন বলছিস। আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। এই শোনো, স্কুটিটা নোংরা হয়ে গেছে, চলো একটু ধুয়ে দাও গা। আজ তো কলেজ যাচ্ছ না, কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেবো। টনি, কি ব্যাপার, আমাকে ডাকলে যে কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি।